যখন মক্কা বিজয় হয়, ইকরিমা ইবনে আবি জেহেলের ছেলে ইকরিমা পালিয়ে চলে যায় ইয়েমেনের কাছাকাছি, ওই যে লোহিত সাগর পার হয়ে ইয়েমেনের দিকে চলে যাবে, মানে ইয়ের দিকে চলে যাবে, ইয়েমেন এ পার হয়ে তারপরে যে ইয়ের দিকে চলে যাবে, হাবাসার দিকে, ওই দিকে চলে যাবে। তো এর মধ্যে সেখানে তিনি তার স্ত্রী এর মধ্যে ইসলাম গ্রহণ করলেন। তার স্ত্রী আসলেন, আসার পর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমার স্বামীকে ক্ষমা করে দেন। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করার পর, কারণ মক্কায় তখন তাকে প্রতিরোধ করার মতো কেউ নাই, কিন্তু ইকরামা প্রতিরোধ করেছে এবং সেখানে কয়েকজন মারাও গেছে। রাসূল সাল্লামের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম শাহাদাত বরণ করেছেন। অতএব তার ব্যাপারে এই ডিক্লারেশন ছিল, যেখানে তাকে পাওয়া যাবে সেখানে তাকে এক্সিকিউশন দেওয়া হবে। এই কারণে তিনি পালিয়ে চলে গেছেন। তার স্ত্রী বললেন, রাসূল নারীদেরকে প্রচণ্ড শ্রদ্ধা করতেন, প্রচণ্ড। একজন নারী তাকে অ্যাপিল করেছে, হাউ টু ডিনাই। তিনি বলেন, ঠিক আছে, আপনার স্বামীকে ক্ষমা করে দেওয়া হলো, আমি তাকে আপনার সামনে নিয়ে আসতে চাই। রাসূলুল্লাহ, ঠিক আছে। তিনি তার স্বামীকে আনার জন্য তিনি গেলেন, একজন কাজের লোক, ভৃত্য কৃতদাস স্বামীকে নিয়ে আসলেন। বলেন যে, আমি পৃথিবীর শ্রেষ্ঠতম ভালো মানুষের কাছ থেকে আপনার কাছে এসেছি। স্বামীকে গিয়ে বললেন, বলে কে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র তার স্ত্রী ইসলাম গ্রহণ করছে, মাত্র। বলে আচ্ছা ঠিক আছে, তাকে নিয়ে আসা হলো। ইকরামা আসলেন। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে তিনি এসে বললেন, বসলেন এবং বললেন, আপনি নাকি আমাকে ক্ষমা করে দিয়েছেন? বলে হ্যাঁ, ক্ষমা করে দিয়েছি। প্রশান্ত চেহারা। যার বাবা তাকে এত জুলুম করেছে, অত্যাচার করেছে, তার মা তার রাস্তায় কাঁটা বিছিয়ে দিত, ঘরের সামনে বিভিন্ন বন্ধ করে দিত, মানে ময়লা এর স্তূপ ফেলে দিত। তার বাবা তার মুখে, তার মাথায় নাড়ি বুড়ি চাপিয়ে দিত। তিনি প্রায় মারা যাচ্ছিলেন, এরকম নিঃশ্বাস বন্ধ হয়ে, শ্বাস বন্ধ হয়ে। তারই ছেলে মানে মক্কা বিজয় পর্যন্ত, এর আগে 13 বছর, তারপরে আরো 8 বছর, এই 21 বছরের শত্রু সামনে পেয়ে তিনি কোনো কথা, প্রশান্ত, হ্যাঁ তোমাকে মাফ করে দিয়েছে। তিনি বললেন, আল্লাহর কসম, আপনার চেয়ে ভালো মানুষ আমি পৃথিবীতে কোথাও দেখিনি। আপনি আমাকে বলেন কি করতে হবে। বলেন তিনি, তুমি ইসলাম গ্রহণ করো। বলে আমি ইসলাম গ্রহণ করলাম। এরপরে আমি আপনাকে এবার বলি, আপনার হাতটা বাড়িয়ে দেন। তার হাতটা বাড়িয়ে দিল এবং হাতটা বাড়িয়ে ওই হাতের উপর হাত রেখে ইকরামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর আগে ইয়া মুহাম্মদ, আমি জানি না এখানে কয় মিনিট সময় গেছে, এখানে 5-7 মিনিট সময় যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে দুটো শপথ করছি। 1 নম্বর শপথ হলো, এতদিন ইসলামের বিরুদ্ধে আমি যতগুলো যুদ্ধ করেছি, এখন থেকে ইসলামের পক্ষে আমি তার দ্বিগুণ যুদ্ধ করব। এতদিন ইসলামের বিপক্ষে আমি যত টাকা খরচ করেছি, অর্থ খরচ করেছি, এখন ইসলামের পক্ষে তার চেয়ে দ্বিগুণ আমি খরচ করব। এবং ইতিহাস সাক্ষী, এই ইকরামা এরপর থেকে আর কোনোদিন ঘরে শান্তি করে তিনি ঘুমান নাই। যুদ্ধের ময়দানে তিনি থাকতেন, আর যুদ্ধের ময়দান থেকে যখন ফিরে আসতেন তখন কোরআন তেলাওয়াত করতেন আর তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। এবং যুদ্ধের ময়দানে আপনি জানেন, যুদ্ধের ময়দানে ইকরামা কিন্তু শাহাদাত বরণ করে। এবং কখন শাহাদাত বরণ করে? যখন কাদেসিয়ার যুদ্ধে, ওইদিকে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বন্ধু, ক্লোজ ফ্রেন্ড, একেবারে খুবই কাছাকাছি, খালিদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছে 7ম হিজরিতে, আর ইকরামা গ্রহণ করেন 8ম হিজরিতে। হুদাইবিয়ার পর খালিদ আর মক্কা বিজয়ের পর ইকরামা, 2 বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু, এবং দুইজনই সবচেয়ে বড় প্রতিরোধ তৈরি করেছে বদরের যুদ্ধের পর। ওদের যুদ্ধে তো ডিজাস্টার ঘটিয়েছে কি খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি জানেন। খালিদ এবং ইকরামা দুজন গল্প করছেন। এর মধ্যে ওই যে সৌরভ এবং রুস্তমের গল্প আপনারা জানেন। রুস্তম এখানে আক্রমণ করেছে, ওই খালিদের তার তাবুই আক্রমণ করেছে। খালিদ রাদিয়াল্লাহু তাআলার সাথে আরো অনেকে ছিলেন, তারা আহত হয়েছেন, কেউ নিহত হয়েছেন, অন্যরা সেখান থেকে পালিয়ে চলে গেছে। খালিদ রাদিয়াল্লাহু তিনিও কি কর্তব্য বোমর কি করবেন। এর মধ্যে ইকরামার আশপাশে যে কয়েকজন ছিল তারা তাকে বলে পালাও। তিনি বললেন, হে কাপুরুষের দল, আমি যখন আল্লাহ রাসূলের বিপক্ষে ছিলাম তখন কোনোদিন যুদ্ধের ময়দান থেকে পালাই নাই, আমি এখন আল্লাহ রাসূলের পক্ষে থেকে যুদ্ধের ময়দানে পালাবো, তোমরা কি মনে করছো? রাসূলের পক্ষে থেকে আমি যুদ্ধের ময়দানে পালাবো, এটা তোমরা কি মনে করছো? এবং ইতিহাস সাক্ষী তিনি সেখানে যুদ্ধ করতে করতে মারা যান। শুধু মারাই যান, আপনারা জানেন যে এরপরে ওই যে আপনারা জানেন, যখন যুদ্ধের মধ্যে পানি, কয়েকজন বলছিল পানি পানি পানি, এবং পানি বলছিল যে না আমার পানি দরকার নাই, ওই ভাইকে পানি দাও, ওই ভাইকে পানি দাও। সেখানকার একজন কিন্তু ইকরামা রাদিয়াল্লাহু তাআলা, এই যুদ্ধের ময়দানে তিনি পানি নেন নাই, কারণ অন্য কোনো মুসলিম ভাইয়ের তার আওয়াজ শোনা যাচ্ছে, তিনিও বলছেন পানি, তিনিও আহত, আরেকজন বলছে পানি। এবং এই 3 জনই সেখানে, একজন ছিলেন আইয়াস রাদিয়াল্লাহু, 3 জনই কিন্তু সেখানে শাহাদাত বরণ করেন। এই পানি কেউ তারপরে নেন নাই, কারণ অন্য ভাইকে প্রায়োরিটি প্রদান করবেন।
শত্রুরা যখন তার কাছে আসে তখন মিত্রে না, পরম বন্ধুত্বে পরিণত হয়। এটা তার চরিত্র, এটাই তো বাস্তবতা। এটা তো কোনো কিস্সা কাহিনী না, এগুলো কোনো আনরিয়েল অথবা কোনো ফেক অথবা লেজেন্ডারি কোনো গল্প না, এগুলো রিয়েল টাইম স্টোরি, লাইফ স্টোরি। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে আজকের এই রাতে যেই কথাগুলো আমি আপনাদেরকে বলতে চাই তা হলো, এখানে রাসূল ইসলামের জীবন তো মহাসমুদ্র। এটা কেবলমাত্র আমরা সামান্য কিছু নিতে পারি,